ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দলের নির্বাহী পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটি মুখোমুখি দাঁড়িয়েছে। পূর্ব নির্ধারিত আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কাউন্সিলের একদিন আগে ২২ সেপ্টেম্বর নির্বাহী পরিষদ পাল্টা কাউন্সিল ঘোষণার একদিন পর সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাহী কমিশন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছে। শেখ হাসিনার নির্দেশের বাহিরে ২২ সেপ্টেম্বর ইতালিতে বিকল্প কোনো সম্মেলন হতে দেয়া হবে না। রোমে তর্পিণতারাস্থ কমিউনির হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম. কিবরিয়া ও নির্বাচন কমিশনার মোহাম্মদ লিটন মোল্লা। তারা ৫-৭ লোক বসে সেখানে ইতালি আওয়ামী লীগকে বিদায়ী করার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে উপেক্ষা করে তারা একটা নূতনভাবে দিন ধার্য করার প্রচেষ্টা চালায়। সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার নির্দেশ সম্বলিত সর্ব ইউরোপ আওয়ামী লীগের লিখিত চিঠি সাংবাদিকদের সরবরাহ করে বলা হয়, দীর্ঘ ১১ বছর ক্ষমতা ধরে রাখার কারণেই সম্মেলন প্রস্তুতি কমিটিকে কাউন্সিল অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হয়েছে। ইতালিতে আওয়ামী লীগকে যারা দ্বিধাবিভক্ত করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য নির্বাচন কমিশনার মোহাম্মদ লিটন মোল্লা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে সর্ব ইউরোপ আওয়ামী লীগের নির্বাহী সদস্য হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের নেতা হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, আলমগীর হোসেন, কামরুল ইসলাম দিলীপ, হেদায়েতুল ইসলাম তারা, হান্নান মোল্লা, শওকত হোসেন, নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান, এম.এ. রব মিন্টু সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।